আসুন জেনে নিই মোহিনী একাদশীর মাহাত্ম্য কথা। মোহিনী একাদশী নামের পেছনে রয়েছে ভগবান বিষ্ণুর মোহিনী অবতারের কাহিনী। সমুদ্র মন্থনের সময় যখন অমৃত উত্থিত হয়, তখন দেবতা ও অসুরদের মধ্যে তা নিয়ে বিবাদ শুরু হয়। অসুররা অমৃত কেড়ে নিলে ভগবান বিষ্ণু এক অপূর্ব সুন্দরী নারীর রূপ ধারণ করেন, যা মোহিনী রূপ নামে পরিচিত। তিনি তার রূপের মোহ দিয়ে অসুরদের বিভ্রান্ত করেন এবং তাদের কাছ থেকে অমৃতের কলস উদ্ধার করে দেবতাদের পান করান। এর ফলে দেবতারা অমরত্ব লাভ করেন এবং জগৎ রক্ষা পায়। ভগবান বিষ্ণুর এই লীলা স্মরণে এই একাদশী পালিত হয়। সীতা দেবীর বিরহে কাতর শ্রীরামচন্দ্রকে তার দুঃখ ও শোক থেকে মুক্তি পেতে মহর্ষি বশিষ্ঠ এই মোহিনী একাদশী ব্রত পালনের পরামর্শ দিয়েছিলেন। শ্রীরামচন্দ্র এই ব্রত পালন করে শান্তি লাভ করেছিলেন। মোহিনী একাদশী পালন করলে 1000 গোদানের সমান পুণ্য অর্জিত হয় এবং মেরু পর্বতের মতো বিশাল পাপও ধ্বংস হয়ে যায়। মোহিনী একাদশীর মূল কাহিনীটি, পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক সুশোভনা অর্থাৎ অত্যন্ত সুন্দর ও মনোরম নগরী ছিল। সেই নগরীতে চন্দ্রবংশীয় রাজা দ্যুতিমান রাজত্ব করতেন। ওই একই নগরে ধনপাল নামে এক বিষ্ণু ভক্ত ও পরম দয়ালু বণিক বাস করতেন। ধনপালের 5 পুত্রের মধ্যে কনিষ্ঠ পুত্র ধৃষ্টবুদ্ধি ছিল অত্যন্ত দুরাচারী ও পাপাসক্ত। সে পিতার সমস্ত অর্থ অনৈতিক কাজে ব্যয় করে ফেলে। শেষ পর্যন্ত পিতা ও ভাইয়েরা তাকে ত্যাগ করলে সে বনের মধ্যে ঘুরে বেড়াতে থাকে। একদিন ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত অবস্থায় সে মহর্ষি কৌণ্ডিন্যের আশ্রমে পৌঁছায়। মহর্ষির উপদেশে সে মোহিনী একাদশী ব্রত পালন করে এবং এর প্রভাবে তার জীবনের সমস্ত পাপ ও মোহজাল কেটে যায়। অবশেষে সে দিব্য রূপ ধারণ করে বৈকুণ্ঠ ধাম লাভ করে। ধর্মীয় সকল ভিডিও পেতে ফলো ও সাবস্ক্রাইব করুন, আর ভালোবেসে আমার সাথে বলুন রাধে রাধে।